পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এবং কারো কাছে মাথা নত করি না। জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় ইসরায়েলে ব্যাপক হামলা, নিহত 2 শতাধিক। আরো জানিয়ে দিব ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোভুক্ত করা যাবে না, নতুন শর্ত রাশিয়ার। এবং আরো জানিয়ে দিব হুতিদের প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে বলছে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের আলোচনা হয়েছিল বলছে হোয়াইট হাউসের মুখপাত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এবং কারো কাছে মাথা নত করি না। ইয়েমেনের উপর মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দেশটির রাজধানী সানা সহ সারা দেশে স্মরণ অতীতকালে সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত এসব বিক্ষোভে কয়েক মিলিয়ন মানুষ অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা গণপ্রতিরোধ গড়ে তুলতে এবং সামরিক উপায়ে মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনাসরুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি রোববার টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানোর পর সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভের শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাবে সামরিক শক্তিমাত্রা প্রতিরোধ ও শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের মাধ্যমে প্রদর্শন করব। বিবৃতিতে আরো বলা হয়, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না। আমরা হামলার জবাবের মাধ্যমে দেব। রাজধানী সানায় বিক্ষোভে অন্তত 20 লক্ষ মানুষ অংশগ্রহণ করে এ ধারণা করা হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে মার্কিন ও ইসরায়েল প্রতি বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। তারা পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের যে কোনো আগ্রাসনের প্রতিহত করার প্রত্যয় জানান। ইয়েমেনের জনগণের মার্কিন বিরোধী বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, জামিনের বুকে যে কোনো জালিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের মধ্যে যে কোনো ধরনের ভয় ও দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না এবং এ কাজে আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা গাজাবাসী ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং যে কোনো মূল্যে আমাদের সিদ্ধান্তে অটল থাকব। সূত্র বার্ডস টুডে। ট্রাম্পের সঙ্গে পরামর্শের পর গাজায় ইসরায়েলি ব্যাপক হামলা, নিহত 200। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে এখন পর্যন্ত নিহত সংখ্যা 200 জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে আরো অনেকেই। মঙ্গলবার 18 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাজায় হামলায় হামাসের অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, হামাসের সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় গাজায় 3টি বাড়িতে হামলার শিকার হয়েছে। এছাড়া রাফা এবং খান ইউনুসে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলছে, গাজায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে হামাসকে দায়ী করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত 20 জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ নেওয়ার একদিন আগে 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যুদ্ধবিরতি বাড়ানো শেষ হামাস ও ইসরায়েলের আলোচনা ব্যর্থ হয়েছে। এরপর গাজায় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল। ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোভুক্ত করা যাবে না, যুদ্ধ বন্ধের রাশিয়ার শর্ত। ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্য করা যাবে না আমেরিকার কাছে রাশিয়ার এমনই শর্ত দিয়েছে বলে জানা গেছে। রাশিয়ার একটি গণমাধ্যম দেশের সরকারি মুখপাত্র জানিয়েছে, আমেরিকার কাছে 2টি বিষয় স্পষ্ট করা হয়েছে। মুখপাত্র বলেন, 1, ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর অংশ করা যাবে না, এবং 2, যে কোনো শান্তি আলোচনা ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো জানিয়েছে, আমরা আশা করব এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে। সেই জন্য ইউক্রেনকে এই আলোচনার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছে, ইউক্রেনের ন্যাটো কোন রকম
কাজ করতে পারবে না, এমনকি ন্যাটো সেনা ইউক্রেনে থাকতে পারবে না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয়ে দ্বিমত পোষণ করছে। ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেনের ন্যাটোর শান্তি মোতায়েন করতে, কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নেবে না। উল্লেখ্য, যুক্তরাজ্য এবং ফ্রান্স দুই দেশে জানিয়েছে তারা ইউক্রেনের শান্তি সেনা মোতায়েন করতে চায়, এটাই হবে শান্তির গ্যারান্টির প্রতিষ্ঠা। কিন্তু রাশিয়া আপত্তি ঠিক এক জায়গাতে। বস্তুত যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এই পরিকল্পনাকে বোকা বলে সম্বোধন করছেন তিনি। তার কথায় ন্যাটো শান্তি সেনা ও ইউক্রেনের মোতায়েন করা হয়, তাহলে রাশিয়া ধরে নেবে এবার তাদের যুদ্ধ ন্যাটোর সঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াটস জানিয়েছে ইউক্রেনকে দুটি ত্যাগ স্বীকার করতে পারে। রাশিয়া তাদের যে জমি দখল করছে তা ছেড়ে দিতে হতে পারে ও ন্যাটোর যোগদান থেকে বিরত থাকতে পারে। এবিসি নিউজকে এক সাক্ষাৎকারে ওয়াটস জানিয়েছে ন্যাটোয় যোগদানের বিষয়টি ইউক্রেনকে সম্ভবত পুরোপুরি ভুলে যেতে হবে, কারণ ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি সম্ভব নয়। হুতিদের প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে বলছে ডোনাল্ড ট্রাম্প। তেহরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে মন্তব্য করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছে, কেউ বোকা হবেন না, ইয়েমেনের দাঙ্গাবাজ ও গুন্ডাদের শত শত আক্রমণ ইরান থেকে উদ্ধৃত, আর তারা ইরানির তৈরি। ইয়েমেনের জনগণ তাদের ঘৃণা করেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প আরো লিখেছে, হুতিদের যে কোনো আক্রমণ বা প্রতিশোধ শক্ত হাতে মোকাবেলা করা হবে, আর তা থামার কোনো নিশ্চয়তা নেই। গাজায় ইসরায়েলের যুদ্ধ ও ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সরবরাহ বন্ধ করার প্রতিবাদে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যত্র বাণিজ্যিক জাহাজের ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে আসছে। বিশ্লেষকরা স্বীকার করছে ইরান হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের সহায়তা করছে, আর সদস্য এই গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ বাহিনী বা এক্সিস অব রেজিস্ট্যান্সের অংশ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ট্রাম্প ইরানকে হুতিদের সমর্থন দেওয়ার বন্ধে চাপ দিলেও তারা গতকালের মন্তব্য বড় রকমের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এটি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি করছে। ট্রাম্প তার পোস্টে লিখেছে, হুতিদের চালানো প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে এবং ইরানকে এর জন্য দায়ী করা হবে, আর তাদের এর পরিণতি ভোগ করতে হবে যা ভয়াবহ। ট্রাম্প ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দিচ্ছেন। যদিও 2018 সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে তিনি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে। এই চুক্তির ফলে তেহরানের উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছে, সতর্ক করে বলছিলেন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র সামরিক এই জবাব দিতে পারে। গাজায় হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের আলোচনা হয়েছিল বলছে হোয়াইট হাউসের মুখপাত্র। গাজায় ভয়াবহ বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করছিল ইসরায়েল। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এক কথা জানিয়েছেন। ফক্স নিউজকে হ্যাটেনের সঙ্গে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করা হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে 200 জন নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল ডেকরন রয়টার্সের নিহতের এই সংখ্যা জানিয়েছে। গত 19 জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই ছিল ইসরায়েলি সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েলের একতরফা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দিয়েছে। হোয়াইট হাউসের ওই মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলছে, হামাস হতে ইরান এবং অন্য যে কোনো শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসীর চেষ্টা করলে তাদের মূল্য দিতে হবে, নরক নেমে আসবে। এর আগে ট্রাম্প হামাসকে সতর্ক করে গিয়ে জনসম্মুখে এ ধরনের শব্দ ব্যবহার করছে। ট্রাম্প বলছে, হামাসকে গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং অথবা সেখানে নরক নেমে আসবে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাসকে হামলার ইসরায়েলের 1200 মানুষ নিহত হয়, আরো প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। গাজায় প্রায় 17 মাস ধরে যুদ্ধ চলছে। সেখানকার 23 লাখ অধিবাসী প্রায় সবাই এক বা একাধিক বাস্তুচ্যুত হয়েছে। সেখানে এখনো তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।